আল্লাহ যা বলে করে উল্টা। তোমার পর্দা তুমি করো, আছে না? তোমার নামাজ তুমি পড়ো, কিসের দিন কিসের ইসলাম তুমি পালন করো, যাও। আল্লাহ যা বলে করে তার, এবং বেয়াদবির সাথে করে। আল্লাহ বানাই দিছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের সাবেক জননী এতে খুশি ছিল না। না না, ইব্রাহিম কেন, আমার আব্বা কম নাকি? আমার আব্বা জাতির পিতা হবে। এবং সে পিতা বানাইয়ে খুশি হয় নাই, পিতার ছবি মূর্তি সহ সারা দেশে বসাই দিছে। আল্লাহ তো খুব খুশি। আনতুসিবাহুম ফিতনা, আল্লাহকে বিপর্যয় তোমারে ছাড়বে না। আসেনি বিপর্যয়? আসেনি? বেয়াদবি করেছে, বেঈমানি করেছে, বিদ্রোহ করেছে, আলেমের গলায় তারা ফাঁসির রশি ঝুলিয়েছে, আর তার মরা বাপের গলায় রশি ঝুলিয়ে লাশ নামিয়ে পানিতে চুবিয়েছে। এ হলো বিদ্রোহের দুনিয়ার পরিণাম। আর আদালতে আখিরাতে আমার আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর কোনো ক্ষমতা দুনিয়ার কেউ নাই। মায়া দিয়ে ছলনা দিয়ে দুনিয়াকে আটকে দিয়েছে, এটা হলো যারা বিদ্রোহ করেছে। অতএব জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহর হুকুমের লঙ্ঘন যথেষ্ট। আল্লাহ যা বলে করে তার উল্টা। قل هل ننبئكم بالأخسرين أعمالا ও নবী, তোমারে কি বলবো আমলের দিক থেকে সবচেয়ে খারাপ কে? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। অকাম করে আর মনে করে ভালো কাম করতেছি। পরের বউরে ভাগাইয়ে নাই, মনে করে আমার চরিত্র খাঁটি। মেয়েটারে চরিত্রহীন বানায়, লম্পট বানায়, বাপের সামনে ওরে না পরে না তাও চোখে ধরে না। নিজের বউটা আমল নামায় খবর নাই, নামাজের খবর নাই, আল্লাহর বন্দেগীর খবর নাই, তাও তার মনে খারাপ লাগে না। হারাম দিয়ে পেট ভরে, চোখটা হারামের সাথে মিশে গেছে, আমলটা নষ্ট হয়ে গেছে, ইমানটা ধ্বংস হয়ে গেছে, মুসলমানিত্ব খতম হয়ে গেছে। তারপরে মনে করছে যা করছি তো ভালোই করি। আল্লাহ কায়ে বেজাত হলো সবচেয়ে ধ্বংস। কথা বলেন, কার কথা? কার কথা? এই জাতীয় লোকের সংখ্যা বেশি। এই জন্য যা করবেন আর না করবেন, সামনে একটা কবর রাখবেন, কবর, তাইলে আমল সোজা হয়ে যাবে। কবরের সামনে হিংসা চলে না, রিয়া চলে না, লৌকিকতা না, সামাজিকতা না। কবরের সামনে অন্তরটা খাঁটি করে যেতে হয়। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সন্তান সম্পদ কাজে লাগবে না, মন ঠিক করো। তাত্তালিউ আলাল আফিদা, মন জাহান্নামের আগুন মন পর্যন্ত খেয়ে ফেলবে, মন পর্যন্ত পৌঁছে যাবে। মন তো দেখা যায় না, কিন্তু ওই জায়গায় আক্রমণ করবে। অতএব চোখের সামনে কবর রাখেন, আমলের হিসাব করেন। আপনি বোরখা পড়তে পারেন, আপনার মন তো আল্লাহ দেখছে। দেখেন না বাংলাদেশে একটা চরম জাহান্নামের আলামত চলতেছে। বিবাহিতা নারী পরকীয়ায় জড়াইয়া শব্দগুলো বলে কি, বোরখাও পরে, আবার বলে কি আমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে।
এই জাতীয় স্বীকৃতি দিলে ইসলামের বিধান হলো বিবাহিত হলে পাথর মারো, কথা বলে। কিন্তু এগুলো আমাদের গা সওয়া হয়ে গেছে। আপনি সিজদা দিচ্ছেন, কার জন্য দিচ্ছেন এটা আল্লাহ জানেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরান কাবীরা। আল্লাহরে দেখেন নাই, কিন্তু অন্তরে আল্লাহর ভয়। আল্লাহরে দেখেন নাই, অন্তরে কার ভয়? আল্লাহকে লাহুম মাগফিরা, যা তোর জন্য আমি মাফ রাখছি। সুবহানাল্লাহ। যে কাজ করবেন মনে রাখেন, তাইলে সব ঠিক আছে। আসুন আমলের দুয়ার খুলে দিই। এখানে ভণ্ডামির জায়গা নাই, লৌকিকতা, রিয়া, এই চাইরানার দাম নাই। এরা তো দাম দিয়ে লাভ কি? বাঁচবেন কয়দিন? আছেন কয়দিন? খাইলেও কয়দিন, না খাইলেও কয়দিন, বাদশা হলে কয়দিন, ফকির হলে কয়দিন, লাভ নাই। দুনিয়া তাইরে নাইরে করার জন্য আসে নাই, সুনির্দিষ্ট কাজ দিয়ে আল্লাহ দুনিয়া পাঠাইছে। করবেন জান্নাতে যাবেন, করবেন না জাহান্নামে যাবেন। ওয়াজ তো অনেক হচ্ছে, নিতে হবে এখান থেকে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে, অনেক কষ্ট দেব না, 11:30টায় শেষ করবো ইনশাল্লাহ। কয়টায়? ইমার্জেন্সি হলে দলে দলে উঠবেন না, একজন যায় নাচতে চুপি সারে। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই সূরা থেকে আমার ভাই মাসুদুর রহমান আলোচনা রেখেছে। আয়াতটা হলো সূরাতুল আহজাব 35 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, মাদানী সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের পাতায় পাতায় খালি পুরুষদের নাম, তা আমরা কই? তারা এই করো সেই করো, জান্নাতে যাও, তা আমাদের খবর কি? কোরআন তো আসলে নারী পুরুষ উভয়ের জন্য নাকি? আরে ঘুমাচ্ছে মনে হয় না? 16 বছর ঘুমাইছেন তো চর্বি বেড়ে গেছে। এখন একটু চর্বি কমান। ধান কাটার সময় চর্বি নিয়ে বসে থাকলে তো ফসল নষ্ট হয়ে যাবে। এখন তো ইমানদারের ফসল তোলার সময়। আল্লাহ তো সব আগাছা পরিষ্কার করে দিয়েছে। আপনারা চাইয়া পরিষ্কার করেন না, আল্লাহ করে দিয়েছে। কারণ তারা স্বপ্ন দেখাইছে 40 সাল, আল্লাহ নিয়ে আসছে 24 সালে। না চাইতেই ফসল আগাছা শেষ, ঘরে তুলতে না পারলে খবর আছে। এই জন্য চর্বি জড়াইয়া বসে। কথা মনে হয় বুঝেন নাই। কোরআন কি শুধু পুরুষের জন্য? মানুষ বলতে খালি পুরুষ বুঝায়, কি বুঝায়? নারী বুঝায় না? হুদাল্লিন্নাস, কোরআন মানুষকে পথ দেখাবে। তারপরে এটা ঠিক, কোরআনের বেশিরভাগ আয়াত পুরুষকে উদ্দেশ্য করিয়া। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার পরে নিজে একটু চুল আঁচড়াচ্ছিলেন, তেল দিচ্ছিলেন। রাসূলকে দায়িত্ব দিয়ে চলে গেছে। রাসূল গেছে মসজিদে, মেম্বারে দাঁড়িয়েছেন নবীজি। উম্মে সালামা বলেন, আমি শুনতে পাচ্ছি নবী তেলাওয়াত করতেছেন,
ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আমি বুঝতে পারলাম আমার আল্লাহ সুনির্দিষ্ট করে নারী আর পুরুষ ভাগ করে দিয়েছেন, কার কি দায়িত্ব আছে তা বুঝিয়ে দিয়েছেন। আমি বুঝতে পারলাম চুল চিরুনি কাজ বন্ধ করে দিলাম। আমি বুঝতে পারলাম আমার জন্য আমার আল্লাহ কোরআনের এই হাদিয়াটুকু নাজিল করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও আলমডাঙ্গার গোলামেরা, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, আমার আল্লাহ 11টা দিক এখানে বর্ণনা করেছেন। এর উপরে যারা আমল করবে, এই বিষয়গুলো যারা পালন করবে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমার আল্লাহ পাক ওয়াদা করছেন, আল্লাহ পাক ওয়াদা করছেন এদের ক্ষমা করবেন। শুধু ক্ষমা করে শেষ না, আদালতে আখিরাতে আমার আল্লাহ এই 11 শ্রেণীর নারী পুরুষের জন্য জান্নাতের উচ্চ মাকাম রেডি রেখে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা তো জান্নাতেই যেতে চাই নাকি? আরে ভাই, আমি যাই সামনে, ও আমার টানে পিছে। একটা ঠেক দেওয়ার কিছু দেন না, দেখলে এখানে একটা বাচ্চা বসাই দেন, ও ঠেক দিক। এক আল্লাহর ওলি যে মাহরুম করে আর একজনের বোঝা বাড়ি খেলেন। ওই এক মাহফিলে গেছি, দ্বিতীয় বক্তা ছিলাম আমি, তার এক ভাই ছিল প্রধান বক্তা। তারে খুশি করতে গিয়ে আমার টাকাও দিয়ে দিচ্ছে। এখন তো সেই অবস্থা হয়েছে। পরে আমার বিদায়ের সময় কান্দে, আমি কান্দার দরকার নাই, আমার পকেটে টাকা আছে। এটা কেমন হইল? যাক, উনি স্যাক্রিফাইস করছেন মুসাফিরের জন্য। আল্লাহ জানার উত্তম প্রতিদান তাকে দুনিয়া আখিরাতে দান করেন। তবে এটা খেয়াল রাখবেন, বুঝছেন? এটা পরিবেশ। আগে দিছিলেন আসমান আর জমি, এবার লেয়ার ঠিক থাকলেও পিছনে তলানিতে টানে। আমি তো যাবো সামনের দিকে, আমার পিছনে টানলে হবে? হবে না। সূরার নাম কি? হ্যাঁ, জোটবদ্ধ সূরা। জোট জোট। আগের জোট ছিল ইসলাম ধ্বংস করার জন্য। ঠিক ইসলাম ধ্বংসের এই জোটটাই ছিল আহজাব। মুসলমানদের আল্লাহ ছাড়া কেউ নাই। ওই সেই কালেও নাই, এই কালেও নাই। আগে এরা মারছে, এখন এরা মারে। কিন্তু মার খাওয়া জনগোষ্ঠীর হাতে আল্লাহ বিজয়ের পতাকা তুলে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য যে জোট ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, আল্লাহ তাদের বিদায় দিয়ে এই জনপদ কোরআনের জন্য তৈরি করে দিয়েছে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। আল্লাহকে আমি পরবর্তীতে দায়িত্ব দেব তোমাদের। তোমরা অনেক মার খাচ্ছ না, অনেক রক্ত, অনেক জীবন, আমি আল্লাহ তোমাদের দেব। অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আজকে যারা ইমানদার, যারা মার খায়, আমি আল্লাহ চাই এই মার খাওয়ার পরের সিজনেই তাদেরকে আমি আল্লাহ সাহায্য করব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাদের ক্ষমতায় বসাইয়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন জোরে কোন। এই ওয়াদা কার? কার? দিন গোনেন, কাজ করেন, নামেন, ঝাঁপাইয়া পড়েন, যাবেন কই? ইসলাম ছাড়া কেউ আপনাদের নিবে না। অন্য দলে গেলে চাঁদা লাগবে, ইসলামের পক্ষে চাঁদা লাগে না। লাগেনি? বাড়িঘর আগুন জ্বালায়, মন্দির ভাঙ্গে, ইসলাম মন্দিরে অকামে নাই। কারণ তাদের টার্গেট হলো আসো দলে দলে জান্নাতের পথে দৌড়াই। এ ভাঙচুর, মন্দির ভাঙ্গার সাথে ইসলাম পন্থীরা নাই। ওই যে রিপাবলিক, ওই যে ইন্ডিয়ান চ্যানেল, ওরা তো একটা বিশ্ব বেহায়া চ্যানেল।
ওটা শুধু সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। আপনাদের আলমডাঙ্গায় কয়টা মন্দির ভাঙছেন আপনারা? কত হিন্দুর চাঁদা নিছেন? তারা প্রতিবাদ জানাইছে? তা কিন্তু জানায় না, যাতে ঠিক আছে। তারা এটা বলে না যে আলমডাঙ্গার মানুষ ধর্মীয় রাজনীতি দ্বারা আক্রান্ত হয় নাই, সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়েছে দেশে ইসলামপন্থীরা। এটা বড় গলায় বলা উচিত, তা কিন্তু বলে না। আপনার যাওয়ার কোনো জায়গা নাই, ইসলাম ছাড়া মুক্তি নাই, কোনো গতি নাই। যে গতি ভাবছেন ওটা লাভ নাই। যৌথ বাহিনী তৈরি হয়েছিল ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহকে তোরা পারবি না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার নূরকে ধ্বংস করে দেওয়ার জন্য কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি নূর, আমার কোরআন নূর, আমার মুহাম্মাদের আদর্শ নূর। আমি আমার নূরকে জ্বালিয়ে রাখবো। যত যৌথ বাহিনী হও, তোমাদের কবর হবে, ইসলাম বিজয়ী হবে, ঠিক না? ভাইরা, সেই যৌথ বাহিনী আসেনি, আর একটা যৌথ বাহিনী তৈরি হচ্ছে এখন ইসলামের পক্ষে। কোন সাম্প্রদায়িক বিভেদ নয়, উস্কানিমূলক বক্তব্য নয়, আকীদাগত ঝামেলার কোন দেওয়াল নয়। আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমাদের কিবলা এক। এক তরিকায় দাঁড়িয়ে আমরা কোরআনের পতাকাকে তুলে ধরবো। বিজয় আমাদের হাতছানি দিয়ে ডাকছে, ঠিক না? আমি চরমনায় পীর সাহেবের সাথে 2.5 ঘন্টা আলোচনা করেছি একসাথে। ইসলাম এখন, মুসলিম এখন, দেশ এখন আপনাদের এক জায়গায় দেখতে চায়। এইবার যদি এক হতে না পারেন, এই জাতি আপনাদের চিরদিনের জন্য ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। কারণ তারা দেখতে চায় নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আপনারা দেখাবেন, আমরা দেখার জন্য অপেক্ষায় আছি। এই জন্য এখন যৌথ বাহিনী তৈরি হবে ইসলামের পক্ষে। কথা বুঝে আসছে? 29 দিন অবরোধ করে রাখা হয়েছিল। 29 দিন মুসলমানদের পরাজিত করতে পারে নাই। দেখেন না, সিনোয়ার নাম শুনেছেন? সিনোয়ারের কোন এলাকায় বাড়ি? আলমডাঙ্গা না চুয়াডাঙ্গা? ফিলিস্তিন। 3 দিন খায় নাই, ওই অবস্থায় শহীদ হয়ে গেছে। রাসূলও 3 দিন খায় নাই, পরে মার খেয়েছে তায়েফে। সেই তায়েফে ঘরে ঘরে ঢুকে দেখেন, কাফের তো দূরে কথা, তার বংশও পাবেন না, সব মুসলমান। সুবহানাল্লাহ। এখানে মুসলমানরা গাছের পাতা তাও নাই, শিকড় তাও নাই, নিজের চামড়ার জুতা ভিজায় পানিতে তা খাচ্ছে তাও নাই। এরপর আল্লাহ শুরু করে দিলেন ঝড়। ঝড়ের তাণ্ডবে কাফেরদের সমস্ত আয়োজন ধ্বংস হয়ে গেল। 29 দিনের মাথায় আল্লাহ পাক বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। অতএব ক্ষুধার্ত অবস্থায়ও দিনের জন্য লড়তে হয়, এটা হলো এই কোরআনের মেসেজ। ইমানদারদের সাথে ক্ষুধার সম্পর্ক। গরিবরাই ইসলাম কবুল করেছে আগে, তারাই রক্ত দিয়েছে সবচেয়ে বেশি। ক্ষুধার্ত মানুষই সাম্যের সমাজ করতে পারে, এটা হলো এই সূরার মেসেজ। আল্লাহ পাক বলছে নিঃসন্দেহে, দেখেন শব্দটা দেখেন, সন্দেহাতীত ভাবে মুসলিম নারী, মুসলিম পুরুষ, মুসলিম কথা কন না কেন? মুসলিম পুরুষ আগে, মুসলিম নারী পরে। মুমিন পুরুষ, মুমিন নারী, বিনয়ী পুরুষ, বিনয়ী নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী,
অনুগত পুরুষ, অনুগত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ এবং নারী যারা, আল্লাহ তাদের জন্য রেখেছেন ক্ষমা, রেখেছেন মহা প্রতিদান। জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। মহা প্রতিদানটা কে দিবেন? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله। জান্নাতে বসে বলবে, সব প্রশংসা আল্লাহ তোমার, তুমি যদি হেদায়েত না দিতা আমরা তো হেদায়েত লাভ করতে পারতাম না। وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। হেদায়েত দিয়ে যদি তুমি পুরস্কার না দিতা তাইলে আজকে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে পারতাম না। হেদায়েত দিয়েছো তুমি, জান্নাত দিয়েছো তুমি, তোমারই শুধু প্রশংসা আলহামদুলিল্লাহ। কার কার হেদায়েত দেয় কে? এই জন্য চাইতে হয়, চাইতে হয়। কাবা ঘরের ইমাম ছিলেন, এখন সিনেমার নায়ক। কাবা ঘরের ইমাম সিনেমার নায়ক। কত হাফেজ হিফজ নাই, কত আলেম এলেম নাই, কত নারী চরিত্র নাই, কত পুরুষ চরিত্র নাই, কত ধার্মিক ধর্ম নাই, কত আল্লাহওয়ালা তাহাজ্জুদ নাই, কত নামাজি সিজদায় নাই, কত জাকিরিন জিকির নাই, কত শাকিরিন শিকুর শুকুর নাই। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বানা, পড়েন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি পড়বেন। আপনি হাফেজ হয়েছেন দেখে আসমানের তারা হন না এখনো, যে কোনো দিন বিদায় নিতে পারে। বিশেষ করে যে হাফেজরা ফেসবুক ব্যবহার করেন, আপনার রিয়াদ থাকবে না। আল্লাহর বাণী হারাম অন্তরে টেকে না। আর ফেসবুকের অনেক আছে যেগুলো হারাম জিনিস অটোমেটিক চোখের সামনে আসে। এইটার কানেকশন থাকবে ডাইরেক্ট সেইটার সাথে। কথা বলেন, এই জায়গা অপবিত্র হইলে কি সেই জায়গা অপবিত্র হবে? এই পাত্র থেকে নিয়ে আর এক পাত্রে দিয়ে দিবে। আপনি তখন ইয়াসিন তেলাওয়াত করতে গিয়ে 70 বার ভুল করবেন। কেন? আমার ইয়ে ঠিক আছে। নামাজ পড়াতে গিয়ে বোঝা যায় সূরা আলে ইমরান থেকে সূরা তওবায় চলে যায়, আর পিছনে বসে লোকমা দেয়। কারণ কি? ইয়াদ নাই। যে সমস্ত হাফেজেরা পর্দা করে না, ইয়াদ থাকবে না। মেয়েদেরকে দেখে দেখে সরাসরি দেখে, দেখার নিয়ত করে যায়, লোভ করে, ভাবিকে দেখে, শালিকে দেখে, এদের ইয়াদ থাকবে না। কারণ অপবিত্র অন্তরে আল্লাহর কোরআনের জায়গা হয় না। কোরআন নূর, আল্লাহ নূর, আলোকিত হৃদয় ছাড়া এর কোনো ঠাঁই হয় না। কথা বুঝেন না? এই জন্য যারা হাফেজের বাপ আছেন, হেফজ পড়াচ্ছেন, বউর চরিত্র ভালো করেন, আপনারটা করেন, ওটারও করেন। আর নয় ও ঘরে হাফেজ সিস্টেমে দাঁড়াবে, পরে নাই। বুঝছেন? বুঝেন নাই? হাই হুই করেন না যে, বুঝছেন নি? মুসলিম পুরুষ এই যে যেমন আব্দুল্লাহ, আবু বকর, ওমর, হুযায়ফা, খাব্বাব, এই তো নাকি? মুসলিম কি কি জিনিস? নামাজ পড়, কি বললো? আল্লাহ পড়ছি, পড়বো, পড়লাম না বলে শব্দ আসেনি, কথা কয় না। রোজা রাখ, রাখবো, রাখছি, রাখলাম। আল্লাহ বলে যা, মেনে নেয় তা, তার নাম কি?
তো কথাও কয় না রে। আল্লাহ বলে এই পন্থী হয়, উনি হয় ওই পন্থী, আল্লাহকে কাজ হবে না। ومن يبتغي غير الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলামের বাইরে কোন তরিকা আমি আল্লাহ গ্রহণ করব না। তা আপনি আমল করেন কার জন্য? কথা কয় না। নামাজ, নামাজ, আল্লাহু আকবার, এই এক স্টাইলে নামাজ বের হয়েছে, দেখছেন নি? আর্মি স্টাইল। কোন স্টাইল? আল্লাহু আকবার। নবী এইভাবে পড়াইছে, কুমু লিল্লাহি অনিতিন, বিনয় হয়ে দাঁড়াও, কারণ তুমি যার সামনে আছো তিনি কে? এখন মন্ত্রীর সামনে গেলে হাত পাও কাঁপে। হ্যাঁ কাঁপে, কাঁপে না তো, কাঁপে না, অত কাঁপে কি ধৈরা বসে। দাঁড়াচ্ছেন যিনি, তিনি সব বিষয়ের মালিক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব হাকিমের বড় হাকিম আল্লাহ। বিনয়, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল। পাইছো কি ফাইজলামি? কোন মন্ত্রীর সামনে দাঁড়াই এই টোনে কথা বলা যায়? কথা কন না কেন? বিনয়। জীবনের সকল কাজ মাথা পেতে নিলাম, সামিনা ওয়া আতানা, সামিনা ওয়া আতানা, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ শুনলাম, মানলাম, ভুল হলো, দেরি হলো, বুড়া হলাম, জুয়ান হলাম, অতীত ভুলে ভরা, অতীত ইসলাম বিরোধী, অতীত তুমি বিরোধী, অতীত রাসূল বিরোধী। আমি ওমর, নবীকে আমি মারতে এসেছিলাম, আমি তওবা করলাম, ফিরে আসলাম। আমি খালিদ বিন ওয়ালিদ, নবীর দাঁত ভেঙেছি, মাথা ভেঙেছি, দেরি হয়েছে, যুবক আমি তোমার কাছে হাজির হলাম। সামিনা ওয়া আতানা, আমি শুনলাম, আমি মানলাম, গুফরানাকা রব্বানা, আমার রব, আমার মালিক, যেহেতু দেরি, যেহেতু ভুল, যেহেতু অন্যায়, আমারে মাফ করে দাও। ওই যাব, যাওয়ার কোনো জায়গা নাই, ওয়া ইলাইকাল মাসির, আমি তো তোমার দুয়ারে হাজির হব। তোমার কাছে আসার আগে আমারে মাফ করে দাও। তুমি যা বলছো আমি যা শুনছি, আমি ইকরামা, আমি ইকরামা, আমি ইকরামা বিন আবু জাহেল, আবু জাহেল বিন ইকরামা, আমি আবু জাহেলের সন্তান ইকরামা। আব্বার সাথে মিলে নবীকে মেরেছি, নবীর দেশ ছাড়া করেছি, নবীকে অত্যাচার করেছি। আমি আজকে ফিরে আসলাম, আল্লাহ, আমি ফিরে আসলাম, রাতের আধারে ফিরে আসলাম, সেজদা নিয়ে ফিরে আসলাম, নবীর প্রতি নত হলাম, তোমার প্রতি নত হলাম, দিনের জন্য কাজ করব, তোমাকে ঘোষণা দিলাম। ইসলামের বাইরে আমি নাই, আমি কাফেরদের সাথে নাই, বেদিনদের সাথে নাই, আমি আল্লাহ তোমার, তুমি হয়ে যাও আমার। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। এমন ভাবে আয়, তোর মালিকও খুশি, তুইও খুশি, আল্লাহ খুশি, তুইও খুশি। সুবহানাল্লাহ। এইটারে কি বলে মুসলমান? এটারে কি বলে? ওনার নাম সবিতা, ওনার নাম কবিতা, ওনার নাম নমিতা, ওনার নাম নীলিমা, ওনার নাম রাধারানী। ওনারও যে চেহারা, আপনি ফাতেমা, আপনি খাদিজা, আপনি আয়েশা, আপনি সুমাইয়া, আপনার এই এক চেহারা, নাম দিয়ে মুসলমান হয় না।
সবাই কোড আছে, মুসলমানদের কোড আছে। ঘরের নারী বাইরে বের হলে তার একটা কোড আছে, সৃষ্টি করছে কোড, সিস্টেম বানিয়ে দিয়েছেন কে? কথা বল না কেন? ওই কোড না মানলে আপনি মুসলমান না। আপনার নাম ফাতেমা সুমাইয়া হতে পারে, আব্দুল্লাহ আবু বকর হতে পারে, মুসলমান না। এই জন্য নবীর বউ হওয়ার পরে মুসলমান না, নবীর সন্তান হওয়ার পরে মুসলমান না। আমার স্বামী তাবলীগ করে, জামাত ইসলামের আমির, ওই পরিচয় দিয়ে চান্দু, আপনার জান্নাত হবে না। আপনার জান্নাত আপনার আমল দিয়া। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো দায়িত্ব নেবে না। কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন, নিজের আমল নিজে, নিজের জবাব নিজে, নিজের জান্নাত নিজে। আল্লাহ যা বলছে আমি সেই হুকুমের গোলাম, আমার কোনো স্বাধীনতা নাই। ইমানদারের ব্যক্তি জীবনে কোনো স্বাধীনতা নাই। আমি জন্মেছি গোলাম হিসেবে। কার? কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি গোলাম কার? কার? আমাদের কোনো স্বাধীনতা, গোলাম সবসময় একজনের অধীন থাকে। আমরা কার অধীন? কার? যে নিজকে স্বাধীন মনে করে সেই নাস্তিক, সেই বেঈমান, সেই মুনাফিক। ইমানদার কোনোদিন স্বাধীন না। ইমানদার কোনোদিন স্বাধীন না। কার নিয়ন্ত্রণে? আমি গোলাম, আমার মালিক আছে, এর নাম মুসলমান। মালিক যা বলবে ওইখানে যাবি না, সুদের কাছে কোনোদিনও না, যাবো না, যাচ্ছি না, যেতে পারি না, ঠিক কিনা? কারণ আমার মালিক না করছে। আমি মুসলমান, আমি নত, আমি আল্লাহর হুকুমের কাছে নত, আমি রাসূলের আদর্শের কাছে নত, আমি ইসলামী বিধানের কাছে নত। আপনি একেবারে কিসের বাপ? বেশিরভাগ শিক্ষিত ঘরগুলো আজকে জাহান্নামে পরিণত হয়ে গেছে। বাবা ফুটানি করো, বেটা হোন্ডা চালাও, হ্যাঁ দায়ুস বানাইতেছো, মেয়ের দায়ুস বানাইতেছো। একটু শিক্ষা দীক্ষা হয়েছে, বুকের কাপড় ভালাইয়া শর্ট গেঞ্জি ধরাই দিছো, টাইট প্যান্ট পরাই দিছো। তোমার শিক্ষা, তোমার এই জাতীয় শিক্ষা উচ্ছিষ্ট তুমি বাবা। তোমার মেয়েটাকে তুমি চরিত্রহীনতার ট্রেনিং দিচ্ছ, তোমার ঘরের বউকে তুমি লম্পট বানাচ্ছ। আল্লাহর কসম, তোমার নাম আব্দুল্লাহ ঠিক হয় না। বেশিরভাগ শিক্ষিত পরিবারে দেখেন জামায় টান পরে, গেঞ্জি গায়ে দেয়। কারা গায়ে দেয়? বড় লোকের মেয়ের। বড় লোক না, এগুলো বেসিক্যালি ছোট লোক। আল্লাহ সম্পদ দিলে বড় লোক হয় নাকি? বড় লোক হইলে তার চেহারায় থাকতে হবে আমি সম্ভ্রান্ত। আপনি কয় টাকার মালিক? কয় টাকার মালিক? জাহিলিয়াতের যুগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট যেদিকে যেত 100 উট তার পিছনে হাঁটতো, সবগুলো ছিল বোঝাই করা। আপনি কয় টাকার মালিক? সমগ্র পৃথিবীতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো সম্পদশালী নারী দ্বিতীয়টা ছিল না, কিন্তু ভয় ছিল কার? কার? কাঁদতে কাঁদতে ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলার চোখের এই যে কালো হয়ে গেছে। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পদের বড়াই করে নাই। এই জন্য স্বয়ং আল্লাহ তারে সালাম দিয়েছে, ফেরেশতা সালাম দিয়েছে, সারা পৃথিবীর মানুষ তারে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, ও নবী, খাদিজারে সালাম। জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। সাথে আমার সালামটাও পৌঁছেই দিয়ে। সুবহানাল্লাহ। আর খাদিজার জন্য একটা সুসংবাদ, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর রেডি রাখছে। উনি 2 টাকার মালিক, আগে দালালি করতো, এখন বাপের জমিতে কাজ করত। আল্লাহ বাপের দোয়া কবুল করে এই আলমনগর 3তলা বিল্ডিং বানানোর তৌফিক দিচ্ছে। আর ওনার ঘরে এখন মূর্তি বসাই রাখছে। উনি নাকি আধুনিক হয়েছে, ঘোড়ার আন্ডা, তুমি হয়েছো কচু। ভাব ধরছো, ভাব। মজা লাগে। ইউরোপের অধিকাংশ নারী নরনারী উলঙ্গ, বিয়ে ছাড়া যৌন সম্পর্ক। তোমাদের মতো হতভাগা আধুনিক শিক্ষিত নগ্ন গোষ্ঠী ইউরোপের সভ্যতাকে এই
দেশে পতনশীল সভ্যতায় পরিণত করছে। তোমরা মুসলমান নামধারী জাতির বেঈমান, তোমরা এদেশের ইসলামের দুশমন, জাতির দুশভাগা হতভাগা। তোমরা এই জাতির আলোর পথের বাইরে অন্ধকারকে তোমরা খুঁজে বেড়াচ্ছ। আমাদের ঘরে ঢুকলে মুসলমানের চেহারা নাই, বুঝতাম যদি একটা কাবাগারে ক্যালিওগ্রাফি থাকতো। রাখছো এখানে রবীন্দ্রনাথ, সুইনবার্ন, শরৎচন্দ্র, বিশ্বনবীর একটা বই রাখতে ওনার ছাই দেয় নাই, ওনার নামের পিছনে নামাই লাগছে মোহাম্মদ, ওরে স্যান্ডেল দিয়ে পিটানো উচিত। তোমার নামের পিছনে মোহাম্মদ মানে কি? মোহাম্মদ সাইনবোর্ড লাগাচ্ছ, আমি যেখানে যাই মোহাম্মদের উম্মত, আমি মোহাম্মদের আদর্শের সৈনিক, আমি আল্লাহ ছাড়া কারো কাছে নত হই না, কোরআন ছাড়া কোন আন্দোলনের সঙ্গী হই না, ইসলাম ছাড়া কোনো পথে আমি যেতে পারি না, ঠিক না? মুসলমান বুঝছেন নামের পিছনে কি অকাম করেন কেমনে? মোহাম্মদের সার্টিফিকেট দিয়ে সাক্ষী রেখে দিছে। মনে রাখেন, ওয়াজিনা বিকা শাহিদান আলা হাউলা। ও নবী, কিয়ামতের দিন তোমারে নিয়ে আসবে, তুমি সাক্ষী দিবা, তুমি সাক্ষী দিবা, তুমি সাক্ষী দিবা। ওই মোহাম্মদের গোষ্ঠী যাবেন কই? মোহাম্মদের আদর্শ জবাই করে দিচ্ছেন ঘরের ভিতরে। ইসলামের নাম নেওয়া যায় না, অনিসলাম ভিড় করেছে ঘরের মধ্যে। বাড়িতে যে কয়টা মেহমান, একটাও নামাজ পড়ে না। ওই নারী, তুমি ওই জাতীয় রান্না করা বন্ধ করে দাও। নবীজি বলছে ইমানদারের ঘরে ইমানদার খাবে। তোমার খাওয়া যেন বেঈমান না খায়। যেই নামাজ পড়বে না ওর জন্য ঘরের খাবার বন্ধ। তুমি কারে বাড়িতে আমন্ত্রণ করছো? সিগারেটের খোসা দিয়ে ঘর ভরে ফেলছো। কারে বাড়িতে আমন্ত্রণ করছো? মোবাইলের ভিতরে অশ্লীল নাচ দেখে। তোমার স্বামী কোন মেহমান নিয়ে আসছে? ও নামাজ না পড়লোর জন্য রান্না বন্ধ। ভালোবাসা গোল্লায় যাক, আগে ঈমান, আগে ইসলাম। ইসলামকে যারা জবাই করে দিয়েছে, ইসলামকে যারা জবাই করে দিয়েছে, তাদের ছবি উনি ঘরের মধ্যে রাখছে। উনি অমুকের সৈনিক, তমুকের 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 লাইন ধর, আবার আমি মুসলমান। আরে সব আপনি মুসলমান, গোলাম কার? কার বিধানে নত হবেন? কথা বলেন, কখন? সবসময়। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহি ইয়াওমাইযিন ইয়াসাদদাউন। ওই দিন আসার আগে কল্লাটা নোয়া, ঘাটটা বাঁকা কর, তেরামি করিস না, তেরামি করিস না। ওই দিন আসবেই, মানাকুম মিন মালজাই ইয়াওমাইযিন, যেই দিন পরিবর্তন হবে না, আসবেই। ওই দিন আসার আগে ইসলামের জন্য মাথাটা খাঁটি কর। ওয়ামান ইউসলিমু ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিনুন, যে তার চেহারাটা আল্লাহর জন্য খাঁটি করে নিল। ইন্নী ওয়াজ্জাহতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেননি দোয়া বলেন, নামাজের সময় বলেন, আমার চেহারাটা কার জন্য? আসমান জমিনের মালিককে। আমার চেহারাটা আল্লাহ
তোমার জন্য খাঁটি করে দিলাম, তোমার জন্য রুজু করে দিলাম। তোমার হুকুমের কাছে আমি নত, তোমার আইনের কাছে আমি নত, তোমার বিধানের কাছে আমি নত। আমার কামনা তোমার কাছে পরাজিত, আমার চোখ তোমার কাছে পরাজিত, আমার কান তোমার কাছে পরাজিত, আমার জান তোমার কাছে পরাজিত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি নামাজ পড়ি শুধু তোমার জন্য, আমার যত কোরবানি শুধু তোমার জন্য। আমি বাঁচবো আল্লাহ তোমার জন্য, আমি মরে যাব শুধু তোমার জন্য। লিল্লাহ লিল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু আল্লাহ তোমার জন্য। তুমি আমার রব, বিশ্বজাহানের রব। তুমি ছাড়া কেউ নাই 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 নাই। তুমি ছাড়া আমার সত্তা নাই, আমার মন নাই, আমার দিল নাই, আমার অন্তর নাই। আমি যা করি শুধু তোমার জন্য, আমি যা পাবি শুধু তোমার জন্য, আমার যা লক্ষ্য শুধু তোমার জন্য। তুমি যদি খুশি হও আমি গোলাম খুশি। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আয় আমার দিকে আয়, আমিও খুশি তুইও খুশি। আয় ফাদখুলি ফি ইবাদি। আমারে যারা খুশি করবি তারা আমার গোলামির মধ্যে আয়, আমার গোলামির মধ্যে আয়। শেখ হাসিনার গোলামি না, আমার গোলামির ভিতরে আয়। হাসানুল হাকিমের গোলামি না, আমার গোলামির মধ্যে আয়। রাশেদ খান মেননের গোলামি না, আমার গোলামির মধ্যে আয়। দুনিয়ার কোন মানবতন্ত্রের গোলামি না, দুনিয়ার কোন রাজনীতির গোলামি না, আমার গোলামির মধ্যে আয়। যে গোলামি করেছে ইউসুফ আলাইহিস সালাম, গোলামি করেছে ইউসুফ আলাইহিস সালাম, গোলামি করেছে নূহ আলাইহিস সালাম, গোলামি করেছে ঈসা আলাইহিস সালাম, গোলামি করেছে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চার খলিফা বিলাল, হামজা, সুমাইয়া, উমামা, খুবাইব, খাব্বাব আমার কাছে নত হয়েছে, আমার জন্য জীবন দিয়েছে, আমার বিধান প্রতিষ্ঠা করেছে, আমার জন্য লড়াই করেছে, আমার জন্য মেরেছে, আমার জন্য মরেছে। ওই পথের পথিকা জীবনটা দিয়ে দে, তুইও খুশি আমিও খুশি। আমার দিকে আয়, গোলাম হিসাবে আয়, নত হয়ে আয়। সুবহানাল্লাহ। এর নাম কি? মুসলমান। আমি ফয়জুল। আরে আল্লাহ, নামাজ পড়নি? পড়ি। কবে? শুক্রবার। ইমাম কয় এবার তো আপনারা দেখলাম না। মানে দেখা হয় একদিনে। কোন দিন? শুক্রবার। ইমাম কয় এবার তো আপনারা দেখলাম না। কেন? গত সপ্তাহে ছিলাম। নাম কি? মুসলমান। এইরকম মুসলমান। মুয়াজ্জিন যতবার আল্লাহর নাম নিয়ে ডাকে ততবার মসজিদে হাজির হওয়া ওয়াজিব, আর ততবার উনি সিগারেট টান দিয়া ধুয়া উড়া আর দেখে কদ্দুর ওঠে। এই যে ধরছে, রেটটাকে তার পকেটে ঢুকাতেই হবে। মুয়াজ্জিন কয় কদ কামাতিস সালাহ, এই নামাজে দাঁড়াইতেছে, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আরে দুই রাখেন, রেটটা ফালানো পর পিটাইতেছে সমানে। পিয়ারের এক কাঠ মোটে শেষ হয় না। আমাদের ক্লাসমেটরা দেখতাম, ও কাছেই তো নিয়ে আসছে, কিন্তু পাওয়ার কমে গেল কেন? খুব বেশি জোর দিয়ে না, মিডিয়াম রেখে। এই তো কষ্ট হচ্ছে। আরে আমাদের এক ক্লাসমেট ছিল, বাবা খুব গরিব, ওই গাভীর দুধ টুধ বিক্রি করে, মুরগির ডিম ডুম বিক্রি করে, এইগুলো নিয়ে আসে। এইগুলো আইনা টাকা দেয়, মেসের খরচ দেয়। আর ছেলে সারা রাত কি করে? পেয়ারের এক কাঠ মারে। বললাম রে, এইভাবে করে জীবন কাটবে? তোরা ভালো ছাত্র, তোরা বিশ্ববিদ্যালয়ে পড়াবি, আমাকে আর গতি আছে।
আমি বললাম তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, মেধা নিয়ে ভর্তি হও না? তাসের পিছনে দৌড়াইলে মেধা গেল কই? মেধা তো সব তাসে, কেমনে তুমি ওই যে টেক্কা মারবা, এই ধান্দাই তো রাখছিস। ক্লাসে যাইতো দেরিতে, যাই তো ওই যে অমনোযোগী, শেষ পর্যন্ত রেজাল্ট খারাপ, পরে সার্টিফিকেট খারাপ, দোষ দেয় আল্লাহ। সারা রাত কি করছো? তাস খেলছি। ওই গ্রুপের একটাও ভালো রেজাল্ট করে না, আর যেগুলো একটু একটু ছিল ওগুলো একটা করে কিছু খাচ্ছে। শেষ পর্যন্ত শিক্ষকের দোষ, কোন স্যারের ব্যাগটা নিয়ে আমার ফেল করাইতেছে, নিজে যে অকাম করছে তার খবর নাই। তাহলে গোলামি করবেন কার? কখন? মনে থাকে জানো, আল্লাহ বলছে পর্দা কর, আপনাদের তো আর বলে না পুরুষের পর্দা আছে। কখন? হ্যাঁ, এই সত্যি দিয়ে পুরুষের পর্দা আগে, মহিলার পর্দা পরে। পুরুষের পর্দা কি? ঘুমাইছে গেল না, শেষ করে দেব। কয়টা বলছিলাম? 1 ঘন্টা নাই, 11টা আয়াতের 11টা টপিক আছে। আপনাদের ভাব দেখে মনে হয় সব একসাথে গিলা খাওয়াই দিই। ভাইরা আমার, পুরুষের পর্দা আগে না পরে? ঘরে ঢোকার সময় কি করবেন? সালাম। ঘরে ঢোকার সময় নারীরা প্রস্তুতি নিয়ে নিবেন। বোন, খালাকে, বান্ধবীকে পারবেন, এই জন্য প্রথম কাজ কি? জোরে দিয়ে ঘরের দরজা গিয়ে আসসালামু, সবাই প্রস্তুতি নিয়ে নিবি। আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কোন পুরুষ, কোন মানুষ কোন বাড়িতে অনুমতি ছাড়া ঢুকবে না, যতক্ষণ অনুমতি না দেয়। বাড়িতে সামনে গিয়ে তুমি কি করবা? আসসালামু দেন। এই আব্দুল্লাহ বাড়ি আসো। আল্লাহ কি কয় আর উনি কি কয়? আল্লাহ কি বলছে? এক কথা কর লেখা জোরে কর। আমার একারে বলছে, হুজুরকে বলছে, আপনারে বলে নাই, তা দেন না কেন? যে দরজা থাপড়ায়, কোন সুন্নত? সালাম দিলে বরকত, সালাম দিলে রহমত, সালাম দিলে জান্নাত। সুবহানাল্লাহ। আপনি সালাম দিবেন, ফেরেশতা আপনারে সালাম দিবে, আল্লাহ আপনারে সালাম দিবে। মনে থাকবে? মুমিনের পর্দা, পুরুষের পর্দা কি? আগে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আগে পুরুষগুলোরে বলো চোখ যেন নিচে নামায়, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চোখ যদি নিচে নামায় লজ্জাস্থান বাঁচবে। এরপরে নারীগুলোরে বলো চোখ যেন নিচে নামায়, লজ্জাস্থানের হেফাজত হবে। আজকে চোখ নিচে নামায় কিন্তু মোবাইল থেকে চোখ সরায় না। কোথায় হলিউডের নায়িকা, কোথায় বলিউডের নায়িকা, কোথায় ঢালিউডের নায়িকা, সবগুলো দেখে দেখে চোখ নষ্ট। শিক্ষিকার দিকে চোখ যায়, ছাত্রীদের দিকে চোখ যায়, ছাত্রীর মায়ের দিকে চোখ যায়, হাফেজ ফারুকিয়ায় জড়ায় যায়, আলেম পরের বাড়ির বউরে বের করে নিয়ে যায়, ইমাম অন্যায় কাজ করে বেড়ায়, শিক্ষক স্কুলের ভিতরে উল্টা পাল্টা করে বেড়ায়। সব জায়গায় অনাচার, সব জায়গায় দুরাচার, সব জায়গায় বেবিচার, জয় জয়কার। নামে হলো বেঈমান, বলে সে মুসলমান, আসলে ওর ইমানেও ঘাটতি আছে, ইসলামেও ঘাটতি আছে। ও আসলে সুবিধাবাদ, জিন্দাবাদ, মনের পূজারি, কামনার পূজারি, গোলাম। ঠিক কিনা? সব জায়গায় কি সালাম, সব জায়গায় কি সালাম। রাজশাহীতে আমি একটা বাসায় থাকতাম, পাশের বাসায় থাকতো একটা বেশ্যা ফ্যামিলি। আমি তেলাওয়াত করতাম, ছাত্র তো, ওই মহিলা আসতো,
কে ভাই আপনি তো সুন্দর তেলাওয়াত করেন। তার ছোট বোন এসে বলতো আপনি তো সুন্দর তেলাওয়াত করেন। তার মা এসে বলতো বাবা তুমি তো তেলাওয়াত করো, নামাজ কালাম করো, আমাদের জন্য দোয়া করি। আমার জানলার সামনে দিয়ে গেলে সব সময় দেখতাম একেবারে তাপসীরা একজনের জন্ম হয়েছিল, এই হলো বেশ্যাদের ভিতরে একজন। এখন এই তিনজন যে বললাম, তিনজনের দুইজন কি হ্যাঁ এই কাম করে। এ আমারে এত পছন্দ করে, অনেকদিন তরি তরকারি দিতে চেয়েছি, আমি ছাত্র মানুষ, কিন্তু আমার কেন যেন ভক্তি হইতো নয়, পর্দা টর্দা নাই। একদিন দেখি যে বাড়ির সামনে লোক পড়ে গেছে, আমার এত সালাম দেয়, এত খোঁজ খবর না, আব্বা কইয়ে ডাকে, ভাই কইয়ে ডাকে, আমার একটা দায়িত্ব আছে না, খোঁজ নিতে গেলাম। পরে আরে ভাই আপনি এসেছেন এই জায়গায়, খদ্দের সহ ধরা পড়ছে। আমি বললাম ঘটনা কি? খদ্দের সহ ধরা পড়ছে মানে কি? আপনি জানেন না এরা পতিতা বেশ্যা। আমার সালাম কালাম দেয়, কারে এগুলো হলো তাকে বাইরের রূপ। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পেরেছি, আপনি যদি সালাম দেন, তেলাওয়াতকারী হন, নামাজি হন, বেশ্যাও আপনার সম্মান করে, ঠিক কিনা? আমার ক্লাসে অমুসলিম মেয়েরা আমি কোনোদিন দেখি না মাথায় কাপড় ফেলে তারপরে চলছে। কারণ স্যারের চেহারা, স্যারের মিডিয়া তো সবাই দেখে, দেখে না? স্যার ইসলামের কথা বলে তো, তাই ওনার সামনে ওই রকমই থাকি। এইটা গত 1 দশক এর জবাই হয়ে গেছে। মুসলমান মেয়েরা প্রথম কাপড় খোলার প্রতিযোগিতা করলো, এখন মোটামুটি সবাই অভ্যস্ত হয়ে গেছে, পুরো দেশেই তো অভ্যস্ত হয়ে গেছে। তাহলে কি দিয়ে শুরু করবেন? মনে থাকবে? ঘরে ঢুকলেও কি, বাইরে নামলেও কি, মসজিদে গেলেও কি, বউরে দেখলেও কি, যেই ঘরে সালাম যায় ওই ঘরে শয়তান যায় না। যে ঘরে সালাম যায় না ওই ঘরে আপনার সাথে সাথে শয়তান ঢোকে, আপনার আগে শয়তান দিরা উল্টা পাল্টা করে দেয়, এরপরে মারামারি, এরপরে মারামারি, এরপরে ধরাধরি, এরপরে সারাসারি, যা তোরে 3 তালাক। রাত্রি 3টায় ফোন, হুজুর। আমি বলছি বুঝছি, কি হয়েছিল? মানে আওয়াজে তো বোঝা যায় কি হয়েছিল। দিয়ে ফলাইছি, অকাম যে করছো, আমরা কি রাত 3টায় ফোন দেয়, বুঝতে তো পারছি কি হয়েছে, কারণ আগের মাথায় দিয়ে ফেলছে, এখন কি হবে? দ্বিতীয় দিন মনে মনে উত্তর দেয়, নাকের কাপড় থাকে। তৃতীয় দিন ওয়ালাইকুম সালাম বলে দৌড় দেয়। চতুর্থ দিন আল্লাহর কাছে কান দেয়, আল্লাহ এতদিন পর আমার দিকে তাকাইলা। কারণ কি? কিল দেওয়া ছিল জীবনের শুরু, এখন দেখি সালাম দিয়ে জীবন শুরু। সালাম হলো তাহিয়া, আল্লাহকে পবিত্র এবং রহমত নিয়ে ঘরে ঢুকবে। সুবহানাল্লাহ। ঘরে যত আউল বাজছে সালাম না দেওয়ার কারণে। সালাম দিলে বউরে পিটান যায় না, জানেন তো? ঘরে কি নিয়ে আসছেন? রহমত। কথা কয় না, কি আনছেন? রহমত যেখানে নাই সেখানেই মাইর। আপনি বউরে পিটাচ্ছেন কারণ রহমত নাই, আর আল্লাহ দিছেন বউরে রহমত। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোমাদের প্রশান্তির জন্য, তোমাদের ভিতরে, তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করা হয়েছে, যেন শান্তি পাও, রহমত আসে। সুবহানাল্লাহ। বউর দিকে তাকাইলে সওয়াব হয়, অন্য বউর দিকে তাকাইলে গুনাহ হয়। বউ হলো মারাত্মক জিনিস, যার সার্টিফিকেটের উপর আপনার জান্নাত। কথা শুনেন না? বউ যদি বলে লোকটা খারাপ, তাইলে ধরে রাখেন, ফি নারি জাহান্নাম। ফাত্তাকুল্লাহ ফিন নিসা। স্ত্রীর অধিকারের ব্যাপারে আল্লাহরে ভয় করবা, আল্লাহরে ভয় করবা। বউর অধিকার আছে খাওয়ার, পড়ার, নিরাপত্তার, ইজ্জতের, সম্ভ্রমের, আবরুর। জোরে বলেন সুবহানাল্লাহ। বউ মাইরের জন্য না, ইমানদার বউরে মারে না, মুসলমান বউরে মারে না, ফেরাউনের জাতিরা বউরে মারে।
ইমানদারের ঘর সালাম কালামের ঘর, নূরের ঘর, আলোর ঘর। বেটা আসছে আজকে গিয়ে শুরু করবো ফাইনাল খেলা, বউকে আসসালামু আলাইকুম দিল নি, রাগ দমন করিয়া বলতে পারে তুই সালাম দিস না, কিন্তু সুযোগ আসেনি কেন? ওয়ালাইকুম সালাম মুখে না বললো মেজাজটা ঠান্ডা হয়ে গেছে, কারণ আল্লাহর রহমত ঢুকে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোর হইল না? এরা নাকি আমার লাগে রাত 3টা পর্যন্ত বসে থাকে। প্রথম দফা কি? সালাম। স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী আপনার জান্নাতের সঙ্গিনী। সুবহানাল্লাহ। কিসের সঙ্গিনী শুনছেন নি? আপনার বউ জান্নাতের হুর। আম্মা জানতাইলে আপনার চরিত্র কেমন হওয়া উচিত? আপনি যদি জান্নাতে যাবেন তাহলে চরিত্র কেমন হওয়া উচিত? প্রত্যেকটা নারী স্বামীর সাথে জান্নাতে যাবে যদি সে মুসলমান হয়, যদি সে নেককার হয়, যদি সে ইমানদার হয়, যদি সে বিনয়ী হয়, রোজার মাসে রোজা রাখে, যাকাতের সময় যাকাত দেয়, ধৈর্যের সময় ধৈর্য ধরে, লজ্জাস্থানের হেফাজত করে, আল্লাহর কাছে নত হয়, সেজদা দিয়ে নত হয়, তাসবিহ দিয়ে নত হয়, সেবা দিয়ে নত হয়, সবকিছু নিয়ে নত হয়, আল্লাহর ওয়াদা আমি জান্নাতে। সুবহানাল্লাহ। তাইলে প্রথম দফা আমরা শেষ করি, উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের মধ্যে পুরোপুরি আসো দোস্ত, ওই ইনুর জন্য কিছু রাখা লাগবে না। ও অনেক রাখছো, রাখে দেখো ও কপাল ভরা এখন জেলে। আর শেখ হাসিনার জন্য কিছু রাখা লাগবে না, কারণ ও জাতিরে যা দিছে তার চেয়ে নিচে বেশি। এক বাপের নামে, মায়ের নামে, নিজের নামে, 14 গোষ্ঠীর নামে 500-র উপরে প্রতিষ্ঠান। দেশে মুক্তিযোদ্ধা তো আর ছিল না। কি কথা কন না কেন? ওনার জন্য কিছু রাখা লাগবে না, কারণ ওনার আন্দোলন ইসলাম নাই, ওনার বন্ধুর আন্দোলন ইসলাম নাই, ইনুমিনুর আন্দোলন ইসলাম নাই। আল্লাহকে ইসলাম নাই যেখানে, তোরা যাবি না। আল্লাহর চেয়ে যদি বেশি বুঝেন যান, অসুবিধা নাই, জাহান্নাম তো বেশি লোকেই যাবে। কি কম যাবে? বেশি যাবে। কোথায় কোথায় কোথায়? ইসলামের বাইরে গেলেই তা বিয়ে হোক, শিক্ষা হোক, সম্পদ কামাই হোক, সম্পদ ব্যয় হোক, বউ বাচ্চাকে সিস্টেমে হোক, ইসলামের বাইরে দল হোক, মত হোক, জোট হোক, ভোট হোক, একটাও কবুল করবে না কে? এখন আপনি ইসলামের বাইরে গিয়ে ভোট দেন, অসুবিধা নাই তো। এই যে স্যাম্পল, এর নাম কি? এই কি? হ্যাঁ, এটার কাজ কি? দুনিয়ায় খাও, ধরো, মারো, সব তো এটা। কিন্তু আখেরাতের একটা কাজ আছে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের সকল অকামের সাক্ষী হাত বলে দেবে। কে বলবে? কথা বল না কেন? তাহলে হাত যেহেতু বলে দিবে, সামলাইয়া কাজ করেন। হাতটারে মুসলমান বানান, চোখটারে মুসলমান বানান। আল্লাহ তুমি যা বলছো দেখবো না, দেখবো না, করছো না, যা বলছো ভাববো না, বলছো না, শুনতে বলছো শুনবো না, বলছো না, করতে বলছো করবো। মনটারে বুঝান। পুরুষ নারীকে চায়, নারী পুরুষকে চায়, আল্লাহ চায় না, আমি চাই না। মনেরে বুঝান। তুমি যতই বাড়াবাড়ি করো, আমি আল্লাহর ভয়ে ভীত, আমি রাজি না। আমি মনটাকে অমুসলিম বানাবো না, আমি আল্লাহর অনুগত বানাবো। তুমি যতই চাও এই মোবাইলে আমি হারাম দেখবো না। পারবেন? দেখি কতদূর পারেন। দরজা বন্ধ করলে তো দুনিয়া আপনার। একটু বড় হইছেন, এখন তো আব্বা নিজের রুম আলাদা দিয়ে দিছে। অতএব অকাম কুকাম যা পারেন কইরা নেন। এই যে ফিঙ্গারপ্রিন্ট, এইগুলো সাক্ষী আল্লাহ। কি শান্তি! হ্যাঁ, কি শান্তি! এইটার সাথে দুনিয়ার কারো মিলবে না। আল্লাহ এমন বানাই দিছে, পৃথিবীর কারোর সাথে কারো মিলবে না। এইটা নিয়ে জায়গা মতো উঠেন, ডিএনএ লাইন ধরে হাজির করবে।
জীবনের সমস্ত অপকর্মের হিসাব। 2 নম্বর হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন নারী মুমিন পুরুষ কারা? মুমিন শব্দটা সবসময় একটা চ্যালেঞ্জিং শব্দ। মুমিনের সাথে কয়েকটা বিষয় যুক্ত। খেয়াল করেন, আমি যদি মুমিন হই, আমার জীবনের সমস্ত লড়াই করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়। কথা কয় না? শেষ করে দেবো? আপনাদের কিছু এলোমেলো মনে হচ্ছে, এই জন্য আমি বলছিলাম 11টা শেষ করি। এই আলমডাঙ্গার বান্দারা, আমি কিন্তু সিলেট থেকে আসছি, আমি কিন্তু মুসাফির। দোয়া করলে কবুল, অত বেশি লাফাইয়েন না কিন্তু। মুসাফির দোয়া করলে কবুল করবে কে? আমার জন্য আল্লাহ 4 রাকাত নামাজকে 2 রাকাত করে দিছে, সোজা মনে করেন না। আপনার জন্য না, আমার জন্য। আমি মুসাফির। রোজাকে স্বাধীন আপনি রাখেন, আমি 6 মাস পরে রাখবো। আল্লাহকে ঠিক আছে। আপনি কি মনে করছেন আমি আপনার জান্নাতে নিতে আসছি? আপনি রওনা দিচ্ছেন বাড়ি বাড়ি, বউর এত টান, ঘুম এত টান, হারাম করে বসেন মিয়া। 2 দিন পর চাঙ্গে উঠবেন, মসজিদের ভিতরে রাখা আছে। ওইখানে ঘুমের ধান্দা করেন, এখানে ঘুম হারাম করেন। কিছুই তো নাই। রাসূল সেজদায় রাত কাটাতেন, আপনি নাক টেনে রাত পার করে দেন। তেলাওয়াত দিয়ে দিন পার করতেন, যুদ্ধের ময়দানে সময় দিতেন। আপনার তো কিচ্ছুই নাই, তারপরে ফুটানি আছে, বাড়ি রওনা দিছেন, গালি দেওয়া শুরু করে দেব। ফের যদি একজন ওঠে, আস্তে করে বসাই দিবেন। যদি বলে ভাই একটু বিপদে আছে, তাহলে ছেড়ে দিয়েন, এছাড়া বসাই রাখবেন। মুমিন, মুমিনটা হলো ভার বহন করে বাস্তবায়ন করা, কাজ করা। ওয়ালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। বেদুইন কতগুলো মানুষ এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কাম তো ঘটাই ফেলাইছে। কি? ঈমান আনছি। আল্লাহ কে নবী বলো, এখনো ঈমান আনো নাই, মাত্র মুসলমান হইছো। ঈমান এত সোজা? ঈমান পরীক্ষা দিয়া টিকে থাকার নাম ঈমান। যুদ্ধে যাও নাই, কেমনি ঈমান হয়? ঈমানদার হলে যুদ্ধে গিয়ে প্রমাণ করতে হবে যে আমি ঈমানদার, আমি আল্লাহর পথের সৈনিক। ইমানদার কোনদিন ঘরে বসে জিকির করে রাত পার করে জীবন কাটাতে পারে না। ইমানদার মসজিদে সেজদা দিয়ে জীবন কাটাতে পারে না। ইমানদার খানকায় বসে থেকে জীবন পার করতে পারে না। ইমানদার দ্বীনের কর্মী, আল্লাহর আন্দোলনের সৈনিক, আল কোরআনের সৈনিক, বিপ্লবী কাফেরার সৈনিক। ঠিক কিনা? রাসূলের একজন ইমানদার সাহাবী পাবেন না যিনি যুদ্ধে যায় নাই। এই জন্য ইমানের সাথে আল্লাহ যুদ্ধ দিয়ে দিছে, ইমানের সাথে আল্লাহ লড়াই দিয়ে দিয়েছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমান দাবি করো, সোজা আল্লাহর রাস্তায় লড়ো। কার কথা? কথা কন না কেন? আপনি লড়াই করতেছেন শেখ মুজিবের রাস্তায়, ঈমান আসেনি। এই কথা কন না কেন? আপনি লড়াই করতেছেন ওই সমাজতন্ত্রের রাস্তায়। আল্লাহকে রাস্তার হবে আমার, লড়াই হবে আমার রাস্তায়, আমার দ্বীনের জন্য। কে বলে? কে বলে? কে বলে? আল্লাহর চেয়ে বেশি বুঝতে চাই আমি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমান ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান ঢুকে নাই। ঈমান যদি ঢুকে, তুমি বাতিলের অবস্থা দেখে ঘরে বসে থাকতে পারবা না। জাহিলিয়াতের আস্ফলন দেখে আরামে ঘুমাতে পারবা না। নারীর অধিকার নাই, সতীত্বের নিশ্চয়তা নাই, মানুষের হাহাকার, ক্রন্দন, অত্যাচার, জুলুমের অবসান নাই। তোমার ঈমান তোমাকে ঘরের বিছানায় থাকতে দিতে পারে না। ঠিক কিনা?
এই জন্য ইমানদার লড়বে কার রাস্তায়? কথা কন না কেন? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। ও মুমিন, এ মানুষ কি মনে করছো সারিয়ে দেবো এমনিতেই ঈমান আনছি এই কথা বললেই পাস? এত সোজা? পরীক্ষা নেব না? অবশ্যই পরীক্ষা করব। সুবহানাল্লাহ। কে বলতেছে? কে বলতেছে? কি করবে? পরীক্ষা করে বলে না, বলছে অবশ্যই। পরীক্ষা ছাড়া ঈমান নাই। তামাই না ঘষে মাইজে এই যে নিয়ে আইছে, সোনার বিস্কুট বানাইছে, তামাক দিয়া উপরে ঘষে মাইজে কিসের সোনার বিস্কুট বানাইছে। বলে চলো, রিক্সাওয়ালা কাগজও রাখছে একটা, মানে এটা সে প্রতারণা করতেছে। তো বললাম যে ঠিক আছে, তুমি যেহেতু এটা পাইছো, স্বর্ণকারের দোকানে চলো। আমার একটু ঝামেলা আছে, আমার একটু সমস্যা আছে। আমি বললাম তাহলে তো তুমি 2 নম্বর। বাড়িওয়ালাকে এসে বললাম যে ভাই, ওর কাছে সোনার বিস্কুট আছে। বললো আগে ওরে বান্ধেন, কারণ ওর যদি স্বর্ণের বিস্কুট থাকে তাহলে স্বর্ণকারের কাছে যাবে না কেন? স্বর্ণকারের কাছে গেলে পরীক্ষা করলেই তো বের হয়ে আসবে। কথা কয় না? তো স্বর্ণকার কি করে? আগুন দিয়া সেক দেয়, পিটায়, আর এসিডের মধ্যে চুবায়। খুব শান্তির কাজ ছিল তার। কথা কয় না কেন? ইমানদার ইমানের পরীক্ষার জন্য পিটায়, মারে, কষ্ট দেয়, তারপরে খাটি। ইমানের দাবি যারাই করেছে সবার একই রেকর্ড। আল্লাহ রাসূল আহত, রক্তাক্ত, বিলাল আহত, রক্তাক্ত, নূহ আলাইহিস সালাম আহত, রক্তাক্ত, ইব্রাহিম আলাইহিস সালাম আহত, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত, মুসা আলাইহিস সালাম কারাগারে পড়ে গেছে, মুসা আলাইহিস সালাম নির্বাসিত হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম দরিয়ার কিনারে মার খেতে খেতে চলে গেছে, ঈসা আলাইহিস সালাম মার খেয়েছে, ঘরে বন্দী হয়েছে, আল্লাহ তুলে নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেয়েছেন, জেলে গেছেন, রক্তাক্ত হয়েছেন, দেশ ছেড়েছেন, জেলে গেছেন, বিদেশে গিয়েছেন, জন্মস্থানে জায়গা হয় নাই, বিদেশে বাড়ি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ, খোবায়েব শহীদ, খাব্বাব 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 আহত, উমামা শহীদ, আমির হামজা শহীদ, জুবায়ের শহীদ, তালহা শহীদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, ইমাম হাসান শহীদ, হুসাইন শহীদ। শাহাদাতের লম্বা রাস্তা। وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا। ফিরআউন যখন মারতেছে, জাদুকরদের মারবে, জাদুকরে জিজ্ঞেস করে অপরাধ কি? ঈমান আনছি আল্লাহর উপর, এই জন্য। সুবহানাল্লাহ বলেন। ফিরআউনের জাদুকররা কি বলতেছে? কার উপর ঈমান আনছি? এই অপরাধী কি আমাদেরকে মারতেছো? قال آمنت له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون। আমার অনুমতি দেওয়ার আগে ঈমান আনছো? কি কথা কয় না? ঈমান কি আনছো? আরে কি আনছো? কি আনছো? তাইলে এখন পরীক্ষা দে। লাউফাতিয়ান্না আইদিয়াকুম ওয়ারজুলাকুম মিন খিলাফ, ডান হাত কাটবো, বাম পাও কাটবো, বিপরীত দিক থেকে কাটবো। ওয়ালাউ সাল্লিবান্নাকুম আজমাইন, শুলে চড়াইয়া মৃত্যুদণ্ড কার্যকর করব। ঈমানের ঝাল। ওই ঈমানদাররা কি করে? লা দাইর, তোমার মতো ফেরাউনরা আমরা গুনি না। কারে ভয় দেখাও? ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা আমাদের রবের কাছেই দেহ নিয়ে চলে যাব। রব ক্ষমা করবেন, জান্নাত দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
ইমানদার কোনোদিন ঘরে বসে থাকতে পারে না, ইমানদার ইসলামের বাইরে চলতে পারে না, ইমানদার আল্লাহর দিন কায়েমের সৈনিক ছাড়া থাকতে পারে না। ইমানদার লড়বে, মরবে, মারবে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তার জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ঠিক কিনা? কোরআনের পৃষ্ঠা যত আছে উল্টান। ইমানদার বলে যেখানেই দাবি সেখানেই মারো, সেখানেই মারো, দিন কায়েম করো, দিনের জন্য লড়ো, আল্লাহর রাস্তায় জান দাও, মাল দাও, লড়ে যাও, জান্নাত নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন ইমান এমন ইমান যে মসজিদে শুয়ে পড়ছে আর উঠবে না, পুরো জীবন শেষ। পাইছেন কই? ইয়ার কি কোন জায়গায় ইসলাম? কোন সাহাবীর জীবনে এই সুবিধাবাদী পেট ভরা ইসলাম ছিল? খাইলে মসজিদে ঢুকে রয়েছেন কেন? পুরো জীবন আপনার মসজিদে লাগাইতে বলছে কে? কোন সাহাবীর জীবনে এভাবে ঘটছে দেখান। অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, অন্ধ, চোখে দেখে, দেখছেন? উত্তর দেখছেন? অন্ধ মানুষ চোখে দেখে, আপনি তো দেখেন। ওনার যে ইমান সেই হিসাবে আপনি মিলান, ওসিয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। কই যাবে? আর একজন সাহাবী আছে ল্যাংড়া, পাও তুলতে পারে না, আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা। মুমিনের আয়াতগুলো দেখেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুমিনদের ভিতর কিছু কিছু লোক আছে। কাদের ভিতর? উত্তর দিলেন না যে? যারা আল্লাহর সাথে ওয়াদা সত্যে পূরণ করেছে, যে আল্লাহ লড়বো, লড়ছি, মরলাম, মরছি। আর কিছু লোক অপেক্ষায় আছে আল্লাহর ওয়াদা পালন করার জন্য। সুবহানাল্লাহ। এরা কারা? মুমিন। তার ভিতরে আমর ইবনুল জামুহ, ঘোড়া পাও তুলতে পারে না, লাঠিতে ভর দিয়া হাঁটে, মানে আপনার অবস্থা তো তার চেয়েও খারাপ। তো ঠিক আছে, মিলাইয়েন।